এই রানী অনেক সুন্দর একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু কাজের মহিলার এটা একদমই সহ্য হয়নি। তাই সে রানীকে ফুসলিয়ে ফাসলিয়ে একটি পুকুরের সামনে নিয়ে যায়, আর সে ধাক্কা দিয়ে রানীকে মেরে ফেলে। এরপরে সে তার মেয়েকে রানীর কাপড় চোপড় পরিয়ে রাজার বিছানায় শুইয়ে দেয়, এবং সে তার মেয়েকে বলে, যখনই রাজা আসবে তখন তুমি আসল রানীর মতো অ্যাক্টিং করিও। ইতিমধ্যে মহলে রাজা চলে আসে, এবং কাজের মহিলা তাকে বলে, অভিনন্দন, আপনি বাবা হয়ে গিয়েছেন। রাজা খুশি হয়ে তার সন্তানকে চুমু দেয়, কিন্তু যখনই রাজা রানীকে দেখে তখনই সে একদমই ভয় পেয়ে যায়। তখন রাজা ভাবে, রানীকে এরকম দেখাচ্ছে কেন? তখনই কাজের মহিলা তাকে বলে যে এটা শুধু বাচ্চা জন্ম দেওয়ার কারণে হয়েছে, কিছুদিন পরে রানী আবারও আগের মতো সুন্দর হয়ে যাবে। তো রাজাও এটা মেনে নেয়। কিন্তু অন্যদিকে রাতে রানীর আত্মা একটি মাছের মুখ দিয়ে বের হয়ে আসে, এবং সে হরিণের কাছে তার বাচ্চার হালত সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হরিণ তাকে বলে যে তার বাচ্চা সবসময় শুধু কাঁদে, কারণ নকল রানী তাকে একদমই দুধ খাওয়ায়নি। কিন্তু তখনই এইসব নকল রানী দেখে ফেলে, এবং সে হরিণকে মারার সিদ্ধান্ত নেয়। যখনই হরিণটা এগুলো জানতে পারে তখনই সে রানীর আত্মার কাছ থেকে সাহায্য চায়, এবং অন্যদিকে রাজা তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, এবং রাজা সমস্ত সত্য ঘটনা জানতে পারে। এরপরে রাজা যখনই রানীর আত্মাকে ছয় তখন রানীর আত্মা জীবিত হয়ে যায়। এরপরে রাজা কাজের মহিলাকে কালকুটিতে বন্দী করে দেয়। তো এরপরে রাজা তার বাচ্চা এবং তার রানীকে নিয়ে তার সুখে সংসার করে।